রিসেন্টলি আপনারা গণমাধ্যমে যে বিষয়টি বেশ আলোচিত হয়েছে সেটি নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন যে 3 বছরের একটি শিশু সন্তানকে অপহরণ করা হয়েছে এবং এটি গণমাধ্যমে আসার পরপরই র্যাব এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অত্যন্ত দ্রুত সময়ে এই শিশু সন্তানটিকে উদ্ধার করতে সক্ষম হয়। এই বিষয়ে আজ আপনাদেরকে বিস্তারিত জানাতে চাচ্ছি। ভিকটিমের মা সুমাইয়া আক্তার রাজধানীর দক্ষিণগাঁও সবুজবাগ থানাধীন এলাকায় বেশ কিছুদিন যাবৎ বসবাস করে আসছেন। সুমাইয়া আক্তারের স্বামী গত 12 বছর যাবৎ প্রবাসে থাকায় তার 3 সন্তানকে নিয়ে তিনি নিজেই বাড়ির যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন। গত 28 জানুয়ারি 2026 তারিখে দুপুর 11টার সময় ভিকটিম হিসান রহমানকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যান। ডাক্তার দেখানো শেষে ভিকটিম হিসানকে নিয়ে মৌচাক মার্কেটের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তিনি একটি অটোরিকশায় ওঠেন। রিকশাটিতে কিছু দূর অগ্রসর হওয়ার পর ভিকটিম হিসান তার মার কাছে পানি পান করতে চাইলে ভিকটিমের মা সুমাইয়া আক্তার ভিকটিমকে উক্ত রিকশায় রেখে পানি নিয়ে আসার পর দেখেন রিকশা চালক শিশুটিকে নিয়ে পালিয়ে গেছে। উক্ত স্থানে অনেকক্ষণ যাবৎ খোঁজ খবর করে না পেয়ে শেষমেশ উদ্বিগ্ন অবস্থায় তিনি ছুটোছুটি করতে থাকেন, আর্তনাদ করতে থাকেন এবং ওই এলাকায় একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই বিষয়টি গণমাধ্যমে আসার পর বেশ আলোচনা তৈরি হয় এবং 29 জানুয়ারি 2026 তারিখে ভিকটিমের মা বাদী হয়ে মুগদা থানায় একটি মামলা দায়ের করেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এই বিষয়টি বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে, ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। উক্ত ঘটনায় অপহৃত ভিকটিমকে উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 3, র্যাব 13 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে গত 29 জানুয়ারি 2026 তারিখে আনুমানিক রাত 8টা 30 মিনিটে রমনা থানাধীন ওয়্যারলেস গেট গ্র্যান্ড প্লাজা এলাকা থেকে 24 ঘন্টার মধ্যে অপহরণকারী মোহাম্মদ চান মিয়াকে র্যাব 3-এর একটি চৌকস দল গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও গাইবান্ধা জেলার পলাশবাড়ি বাস স্ট্যান্ড এলাকা থেকে মোহাম্মদ নূর, মোসাম্মদ চান মিয়া এবং মোসাম্মদ কুলসুম বেগমকে গ্রেফতার করে র্যাব 13-র একটি চৌকস দল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তিনি তার নিকট আত্মীয় আজাদ নামে এক ব্যক্তির কাছে ভিকটিমকে দিয়ে গাইবান্ধায় তার নিজ জেলায় গোবিন্দগঞ্জ তার নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য হস্তান্তর করে দেন। উক্ত তথ্য পর্যালোচনা করে র্যাব 3 ভিকটিমের অবস্থান নিশ্চিত করে এবং এই তথ্যটি র্যাব 13 রংপুরকে সাথে সাথে প্রেরণ করে। র্যাব 13 রংপুর উক্ত তথ্যের ভিত্তিতে অত্যন্ত দ্রুততার সাথে এবং সাবধানে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে গ্রেফতারকৃত চান মিয়া এর আগেও বিভিন্ন ধরনের অপরাধ কর্মে লিপ্ত ছিল, যে কারণে তার নামে গাইবান্ধা থানায় একটি হত্যা মামলা এবং মুগদা থানায় নন এফআইআর নম্বর 200 তারিখ 17 আগস্ট 2022 সালের একটি মাদক মামলা রয়েছে।